বাংলাদেশে এখনো এরকম হাজারো মাটির রাস্তা আছে যেগুলোতে উন্নয়নের ছিটাফোঁটা পড়ে নাই। এটি তেমনই একটি রাস্তা, খলিশ্বর থেকে দিয়েল মাদিপুকুরের রাস্তা। কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে রাস্তাটি একেবারে শুকনো এবং খটখটে ছিল, এজন্য মোটরসাইকেলে যেতে তেমন একটা অসুবিধা হচ্ছিল না। মনের সুখে গান গাইতে গাইতে আমরা যাচ্ছিলাম। ও আরেকটি কথা, আমরা কেন যাচ্ছি সেটাই তো বলা হয় নাই। আমরা জানতে পেরেছি যে এখানে একটি মেলা হচ্ছে, কিন্তু কি উদ্দেশ্যে কি কারণে মেলা হচ্ছে সেটি জানা হয় নাই। তবে মেলার টার্গেটে যাচ্ছি, দেখি যে দেখবো যে এখানে কি মেলা হচ্ছে, কি উপলক্ষে আয়োজন, এটাও একটু জেনে নেই এক কাকার থেকে। চাচা, কি উদ্দেশ্যে মেলা হচ্ছে এখানে? এমনি শখে। এক কাকুর থেকে জেনে নিলাম যে এখানে কি উদ্দেশ্যে মেলা হচ্ছে। কাকু বলল শখের উদ্দেশ্যে মেলা। গ্রামের মানুষজন একটু আনন্দপ্রিয় এবং শখের হয়, এজন্যই এসব মেলাগুলোর আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের পাতা খেলা, লাঠি খেলার আয়োজন করা হয়ে থাকে। দীর্ঘ সময় কাজের পরে একটু মনের আনন্দের জন্য এই মেলাগুলোর আয়োজন করা হয়ে থাকে গ্রামগঞ্জে। আমরা অলরেডি মেলার কাছাকাছি চলে এসেছি। চলুন আপনাদের সঙ্গে নিয়ে মেলায় ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলে মেলার প্রত্যেকটি অংশে কি কি হচ্ছে আপনারা দেখতে পাবেন। অলরেডি মেলার মধ্যে চলে এসেছি, আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হবে। আমরা গাড়িকে পার্কিং করলাম। যেহেতু মেলার মাঠে যাওয়ার পথের রাস্তাটা অনেক খারাপ, মোটরসাইকেলে যাওয়া রিস্ক, এজন্য একটু দূরেই রাখে হেঁটে হেঁটে যাচ্ছি। আসুন, আমরা হেঁটে হেঁটে মেলার দিকে যাওয়া শুরু করেছি। এদিকে রাস্তায় দেখতেছি ভ্যান ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা পায়ে হেঁটে মেলার মধ্যে পৌঁছে গেলাম। মেলার মধ্যে এসেই দেখতে পেলাম পাতারুরা পাতা খেলতেছে, অলরেডি পাতা খেলা শেষের দিকে। মেলার মধ্যে এসে দেখলাম এখানেও অসংখ্য আর্জেন্টিনার সাপোর্টার জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে হলুদ গেঞ্জি পরে দু একটা ব্রাজিল সাপোর্টারও আছে। দেখে ভালোই লাগতেছিল। মেলা একটা রঙিন সাজে সেজেছে। বিশ্বকাপ বিশ্বকাপ একটা ফিলও পাওয়া যাচ্ছিল। মূলত এই মেলার আয়োজন করা হয়েছে পাতা খেলাকে কেন্দ্র করে, গ্রামের লোকজনের আয়োজন করছে। এই মুহূর্তে খেলাধুলা শেষ হয়ে গেছে অলরেডি। তারপরে এখন পাতা খেলায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে। আর এখন আমি যেই জায়গাতে অবস্থান করতেছি এটা হলো মাদিপুকুর গ্রাম। ওই পাশে রাস্তা দিয়ে দোকানপাট বসে গিয়েছে, অনেক মানুষেরই সমাগম হয়েছে। আসলে উৎসবমুখর পরিবেশ একটা। আসুন একটু মেলার মাঠ থেকে ঘুরে আসি। মেলার মধ্যে এসে যখন কোনো পরিচিত ভাই সালাম দেয়, হ্যান্ডশেক করে, তখন সত্যি অনেক ভালো লাগে। মনে হয় আমার মতো ক্ষুদ্র মানুষরাও কিছু মানুষ চিনে। এটা সত্যি ভালো লাগার একটি বিষয়। এটি একটি ছোট্ট গ্রাম। গ্রামের মধ্যে এত সুন্দর ছোট্ট আকারে একটি মেলা বসেছে, সেখানে এত এত দোকানপাট এসেছে, সত্যি দেখে মুগ্ধ হওয়ার মতো একটি বিষয়। মনে করলাম মেলায় এসেছি, মেলার বিখ্যাত খাবার জিলাপি। মনে হলো যে জিলাপির দাম শোনা দরকার, একটু জিলাপি কেনাও দরকার। তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম জিলাপির দোকানে। দোকানপাট কম, এই জন্য মেলার জিলাপির দাম একটু বেশি, 140। জিলাপির চাহিদা বেশি থাকায় দোকানপাট কম, এই জন্য জিলাপির দাম একটু বেশি। জোড়া 30। যাই হোক, অনেকদিন পর বিআই সাহেব চলে আসছে। কি আর করার, বিআই সাহেবকে নিয়ে ঘুরতে আসলাম মেলায়। ঘোরা শেষ, তাই মেলায় আসে কেমন লাগলো তাই কও? মেলাটা অনেক সুন্দর, অনেক ভালো একটা মেলা আয়োজন হয়েছে এখানে। মেলায় বেশি মানুষের আয়োজন, ঘুরতে সবারই ভালো লাগে, কে চায় না ঘুরতে। ভাইয়ের নাম কি? আমার নাম রিফাত ভাই। রিফাত ভাই, আজকে এই মেলা কি উপলক্ষে আয়োজন করা হয়েছে? ভাই এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা টানা মেলা, এটা সব গ্রামে হয় আমাদের এলাকায়। আপনিও তো জানেনই, আপনার বাড়িও তো আমাদের এলাকার পাশেই। আপনি ঘুরতে আসছেন, আপনার কেমন লাগছে আপনি বলেন ভাই, আমাদের এলাকায় এসে কেমন লাগলো? আসলে এই মেলার কথা শুনেই আমি ঘুরতে আসছি, যে গ্রাম বাংলার ঐতিহ্য পাতা খেলা মেলা হচ্ছে এই মাদিপুকুর গ্রামে। তো মনে করলাম যে একটু ঘুরে আসি। আসলে এসে সত্যি আমার ভালো লাগছে। আচ্ছা ভাই, যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। পরের বৃহস্পতিবার, পরের সপ্তাহে বৃহস্পতিবার 25 তারিখ আমাদের ওই বাজারের পাশে মেলা হবে, দিয়েল বাজারের পাশে। আপনার দাওয়াত থাকলে আপনি চলে আসবেন। অবশ্যই, ধন্যবাদ। তো এখন মেলা থেকে বিদায় নিচ্ছি।
মেলার পুরো এলাকা ঘুরে দেখালাম। কেমন লাগলো আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে।